ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। বলুন দাদা। পুজোর প্রস্তুতি সব ঠিকঠাক আছে তো? খেয়াল রেখো, কোনো ভুল যেন না হয়। আচ্ছা দাদা। এবারের পুজোয় এমন জলসা হতে হবে যেন সবার মুখে মুখে আমার নামই হতে থাকে। তবে যেন মনে থাকে, সমস্ত গলি, সমস্ত মহল্লায় ব্যানার আর পোস্টার লাগাও, যাতে সবাই জানতে পারে যে এই উৎসবের পিছনে আর কেউ নেই, শুধু ঠাকুর রুদ্রপ্রতাপ সিং আছে। ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না। এই দুধ একদম ঠান্ডা, ঠিক তোর মতন। কতদিন হলো আমার সাথে এই বাড়িতে? আগে 20 বছর। আমার কোনটা পছন্দ কোনটা পছন্দ নয় আগামী 20 বছরে জানবি নাকি তুই? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল কিছু। বৌমা, তুমি ভেতরে যাও। এই সময় কি কথা বলতে হয় এটা তো মাথায় রাখ। সমস্ত চাকর বাকরদের সামনে এইসব ঠিক না। বৌমা, তুমি ভেতরে যাও। প্রসাদ নে। হরিরাম, হ্যাঁ হুজুর। স্নান করার জোগাড় কর। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, যদি তুমি সারা জীবন আমার সাথে থাকো তাহলে। হ্যাঁ কমল, থাকবো। আমাদের মেয়ে কোথায়? আমি জানি না। আমাকে মিথ্যে বলার চেষ্টা করিস না। আমি নিজের চোখে দেখেছি অম্বাকে তোর বাড়ির দিকে আসতে। বল, মিথ্যে বলছিস কেন? অম্বা কোথায়? আমার কথায় বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না। আমার কথাটা কান খুলে শুনে নে। তোর ছেলেকে ভালোভাবে বুঝিয়ে দে যেন অম্বার ধারে পাশে আসার চেষ্টা না করে, না হলে দাদা ওকে জ্যান্ত ছাড়বে না। যখন বাড়ির মহিলারা বাড়ির ইজ্জতকে নিলাম করার জন্য উঠে পড়ে লাগে, তখন তাদের ডানা ছাড়তে দেরি করা উচিত নয়। আর এই খাতা বইয়ের পিছনে যে রাসলীলা চলছে না, সব খবর আছে আমার। একটা মেয়ে আজ পুরো সমাজে আমার নাক কেটে ফেললো। আরে লোক থুতু করছে আমার দিকে। 2 টাকার শ্রমিকের ছেলের সাথে তোর আদরের দুলালি মস্তি করে বেড়াচ্ছে। বন্ধ, আজ থেকে ওর স্কুল টুল যাওয়া সব বন্ধ। বাড়িতে বসিয়ে রান্না বান্না শেখা ওকে। এমনটা করবেন না।
করবেন না, ওকে স্কুল যেতে আটকাবেন না। আজকের দিনে মেয়েরা শুধু ঘরে বন্দি হয়ে থাকে না, যদি পড়াশোনা না করে তাহলে জানবে কি করে? সময় বদলেছে। বাহ, এই হলো শিক্ষকের মেয়ে। তাহলে জিজ্ঞাসা কর তোর বাপকে, মেয়েরা স্কুলে কি করতে যাবে রে? নিজের ইজ্জত বেচতে? কমল, কমল, কমল কোথায়? কমল, কমল, কমল তুমি